হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো সকালবেলা শাক তুলছি, বিমা শাক ভাজা হবে। রান্না হয়ে গেছে মার, আর এখন বাজি হচ্ছে 10টা বাজে। তো মার রান্না বান্না হয়ে গেছে। তো এই শাকগুলো এখন চোখে পড়লে তাই তুলে আমি ভাজা করবো। আর হচ্ছে টমেটো ইয়ে করবো আমি। আর মা এখন চলে যাবে মাঠে, তাই শাক তুলে নিই। আর এই যে এখন ঘুম থেকে উঠলে দেখো ব্রাশ করা হয়নি এখনো। এরকম বেশি তোলা হয়নি, অল্পটুকু তুলেছি, এখন তুলবো অনেক। এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে, তিতো তিতো পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজা করতে হয়, আলু দিয়ে, খেতে ভালো লাগে। অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলতে দেখা করতে চলে এলাম। তো দেখো এখন এই যে আমার মা রান্না করছে লাউ পাতা বাটা রসুন দিয়ে, আর এটা ডিমের ঝোল করেছে, আর হচ্ছে বড়া করেছে। এটা সকালে একটু জল দেয়া ভাত ছিল, তো সেটা খাবার জন্য বড়াটা করেছিল। আর ওইদিকে আমি শাক তুলছিলাম, তখনই না হঠাৎ দেখছি একটা আওয়াজ হলো কিছু পড়ে যাওয়ার। তো দিদি এই দেখো ক্যামেরা নিয়ে চলে এসছে, ও এসে দেখছে যে এই যে সজনে গাছটা একদম পুরো ভেঙে পড়ে গেছে। তো এই সজনেগুলো এখন আবার তুলে বাড়িতে নিয়ে যেতে হবে। তো এর জন্য আবার দিদি আমাকে ডাকলো, তো আমিও আসবো সজনেগুলো তুলে নিয়ে যাবার জন্য বাড়িতে। তো হচ্ছে এই যে দেখো সজনে গাছটা একদম গোড়া থেকেই ভেঙে পড়ে গেছে। আর দেখো কত ফুল হয়েছে আমাদের বাড়িতে, জবা ফুল। তো ওইদিকে আমার ছেলেও আসছে, এই যে দেখতে এসছে কিসের আওয়াজ হলো, আর মামা দেখতে গেছে, ওর জন্য ও চলে এসছে। তো চলো এখন আমি এসেও হচ্ছে ইয়েটা করবো, সজনেগুলো তুলে তারপরে বাড়িতে নিয়ে যাব। আর তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও। এখানে দেখো যে এই সজনে গাছটা ভেঙে পড়ে গেছে, ওখান থেকে অর্ধেক তুলে নিয়ে আসা হয়েছে, ওখানে রেখেছে। আর এই যে আমি, মা, দিদি সবাই মিলে এখন সজনে তুলছি। মা যেহেতু তুলবে না, মা একটু পরেই এক্ষুনি চলে যাবে হচ্ছে মাঠে। বাবা হচ্ছে মটর ভাঙাচ্ছে। তো যেটা মটরের ডাল হয় না, ওই মটরটাই চাষ করেছে আমাদের, ওই মটরটাই ভাঙাচ্ছে বাবা। তো সেইখানেই হচ্ছে মা যাচ্ছে। বাবার পায়ে যেহেতু ব্যথা, বাবা একা একা কাজ করতে পারে না, তো অনেকটাই কষ্ট পায়। সে কারণে হচ্ছে মা একটু হেল্প করে দেয় গিয়ে। তো আগে আমাদের কারোই এরকম যেতে হতো না মাঠে, তো এখন আমার মায়ের যেতে হয় মাঠে, কারণ আমার বাবার প্রচণ্ড কষ্ট হয়, তো সোজা হয়ে হাঁটতেও পারে না। তো আর চাষবাস না করলে কি করে আমাদের খাওয়া দাওয়া চলবে। তো সে কারণে হচ্ছে যেতে হয় আমার বাবাকে মাঠে, আর হচ্ছে আমার মাকেও সঙ্গে যেতে হয়। তো বাবা সবসময়ই মানা করে মাকে মাঠে যেতে, বা আমাদেরকে, আমরা তো যাই না। আর হচ্ছে মাকেও মানা করে, তো মা তবুও বাবার কষ্ট হয় বলে চলে যায় বাবা, মা। আর এখানে দেখো আমার ছেলে ঘুরছে এখনও ব্রাশটা নিয়ে। তো একবার এদিকে ঘুরছে, একবার ওদিকে ঘুরছে, ওর ঘোরাই শেষ হচ্ছে না, কিন্তু ব্রাশ করা আর হচ্ছে না, ওর কাজের কাজ কোনো সময়ই হয় না। এই যে দেখো প্রায় হয়েও গেছে আমার সজনে তোলা। তো এখন হচ্ছে এগুলো নিয়ে বাড়িতে যাব। বাড়ি গিয়ে দেখাবো কতগুলো হলো। আয় অ্যামাজনের জঙ্গল থেকে আসলো।
তো দেখো দিদি কি বললো, অ্যামাজনের জঙ্গল থেকে এলো ছেলে, সেটাই বলতে চাইলো দিদি, এতটা জঙ্গল ওই সাইডটা, তো সেই কারণে ওই কথাটা বললো। আর এই যে দেখো এখানে কতগুলো সজনে হয়েছে, এখানে প্রায় ওই 3 কিলো মতো সজনে হয়েছে। তো হচ্ছে এতগুলো তো আর একেবারে খাওয়া যাবে না, তো সে কারণেই হচ্ছে, আর রেখে দিলেও হচ্ছে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, এ কারণে বলেছি বাবাকে মানে কালকে বিক্রি করে দিয়ে আসতে। তো এই যে এখন দেখো স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11:30। এখন থেকে এখনও সকালের খাবার খাইনি, তো এখন যাচ্ছি যে সকালের খাবার খেতে। তো মা বাড়িতে নেই, আমি আর আমার ছেলে মিলে খাবো, সবার প্রায় খাওয়া হয়ে গেছে। আমি স্নান করলাম, তারপর এখন খাবো। আর এই যে আমার ছেলে এইখানে আছে, ও খালি গায়ে আছে, দেখানো যাবে না। আর হচ্ছে আমি করলাম হচ্ছে সেই গিমা শাক, ওটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে টমেটোর একটা টক, কাঁচা টমেটো ঠিক না, একটু একটু পেকে গেছিলো, ওই টমেটোটা দিয়েই করতে বললো দিদি আমাকে, ও ভালো খায় ওইটা, ওর জন্য। তো চলো, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করা যাক। তো খেয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো মা বাড়িতে নেই, মা চলে গেছে মাঠে, সর্ষে নাকি ভাঙাবে, তো সেইখানে মা চলে গেছে, যে হচ্ছে বাবা পারবে না, বাবার পায়ে ব্যথা, তো ওই জন্য বাবা একা একা পারে না বলে মা চলে গেছে বাবাকে হেল্প করতে। দাঁড়াও ক্যামেরাটা রাখি। চলো আমি ভাত বেড়ে নিই, ভাত বেড়ে তারপরে খেতে খেতে আবার দেখা হচ্ছে। ও আর আজকে কি রান্না করেছে দেখাই তোমাদেরকে। তো সকালবেলা মা, আর দুপুরে আর করবে না আজকে রান্না, কেন বলো তো, দুপুর মা মাঠে গেছে, এখন আর পারবে না এসে করতে, আর বেজে গেছে 11:30। আর কখনই বা করবে। এই দেখো আজকে কি রান্না হয়েছে। তো দেখো প্রচণ্ড মাছই আমাদের বাড়িতে, এগুলোকে তোমরা একটু স্কিপ করে যাও। তো হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে এই যে এটা লাউ পাতা বাটা রসুন দিয়ে, আর এটা সকালবেলা মা বোধহয় বড়া করেছিল ডালের, তো পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এটা গেল, তারপর হচ্ছে এখানে কালকের ভাত, এটা জল দেয়া আছে, দেখি এটা ঢাকা দিয়ে রাখি আগে। আর এখানে আছে হচ্ছে ডিম আর আলুর তরকারি, তো দেখাই তোমাদেরকে। আর আমাদের বাড়িতে যেহেতু অনেক মানুষ, তো সে কারণে হচ্ছে একটু বেশি বেশিই করতে হয়, আর দুবার খাবে যেহেতু। তো হচ্ছে এটা ডিম আলুর তরকারি গেল। আর হচ্ছে আমি করেছি হচ্ছে এই যে গিমা শাক ভাজা, এই যে গিমা শাক ভাজা। আর এটা খেতে প্রচণ্ড টেস্টি, যে যে খেয়েছো সে জানো, আর যারা খাওনি তারা চটপট করে দোকান থেকে কিনে, বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করে খেয়ে দেখো, এত টেস্টি, আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না। তো আর করেছি হচ্ছে এই যে, এটাতে তো ভাত আছে এই যে হাঁড়িতে, আর দিদির জন্য এই যে দিদি স্পেশালি খাবে এটা, ওর খেতে খুব ভাল লাগে। তবে এটা কাঁচা টমেটো দিয়ে আমি ভালো খাই, তবে এইটা কেমন হয়েছে জানি না আমি। এটা কিন্তু হচ্ছে একটু কাঁচা একটু পাকা, মানে হলুদ হয়ে গেছিলো টমেটোগুলো, সেই টমেটোটা দিয়ে করেছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। বাড়ি গেছে, বাড়ি যাচ্ছে, তারপরে নিতে আসবে পরে আমাদেরকে। তো এই যে শাকটা নিয়ে নিলাম, দেখো এবার খেয়ে দেখি, আমার ছেলে খাবে কিনা জানি না, ও খেয়েছে আগেও, তবে এই শাকটা তিতো কিনা জানি না, একটু তিতো হয়, দেখি। আমি আগে খাবো না ও আগে খাবে? কে আগে খাবে? আলু ভাজা, তুমি বললা কে আগে, না তুমি বললা ছেলে খায় নাকি, তাহলে খাবে ও, জানো ও খুব ভালো ছেলে আমার ছেলে। এবার আমি একটু খেয়ে দেখি। তো চলো খাওয়া দাওয়াটা করে নি আরাম করে, তারপর ভিডিওতে থাকা খাওয়া দাওয়া করে নি, তারপর আবার দেখা হচ্ছে। আবার কখন দেখা হবে সেটাও বলতে পারছি না। খেয়ে দিয়ে আবার একটু কাজ আছে, ছেলেকে স্নান করাবো, বই পড়তে বসাতে হবে। তারপর সকালে বসেনি আজকে, ওর জন্য একটু বেলা করে উঠেছে দেখলো। আর হচ্ছে বলেনি সেলাই করতে বসতে হবে, সেলাই কতগুলো ব্লাউজ পরে আছে ওগুলো করবো।
তো আজকে সেলাইটা শেষ করতে হবে, তো ওগুলো করবো। আর কখন দেখা মা হবে মা জানি না। আমি কিনি কথা, হ্যাঁ ও খেয়ে নিয়েছে দেখলে, মুখে হা করে দেখিয়ে দিল, হা করে দেখিয়ে দাও। আবার নেবে দেখবে, তো বসেছে উল্টো জানো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এ দেখো নাচ করছে কেন বলো তো, নামটা মুখস্থ করতে পেরেছে ওর জন্য। নাচটা দেখো, এদিকে ঘুরে করো একবার। কি পেরেছো তুমি? নামটা, 2 এর ঘরের নামটা মুখস্থ করতে পেরেছে, এর জন্য লাফাচ্ছে। দুপুরবেলাতে আমি ঘরে শুয়েছিলাম, দেখো কি এনেছো নিয়ে দেখি? এসছো পকেটে করে। কি এনেছো? কই করলা? এই যে আমাদের রান্নাঘরের ভিতরে করলা গাছ চলে গেছে, ওইখান থেকে দেখো করলা ছিঁড়ে নিয়ে চলে এসেছে দুটো। খাবার নাকি ছোট ছোট। তাড়াতাড়ি চলে আসুন, কি খাবার নাকি তাড়াতাড়ি চলে আসুন, খাবে তাই বলতে হয়। খাবে আর তাই চলে আসুন। এখন দেখো এই যে আমরা বসেছি ফুলের মালা গাঁথতে, আর এখন বাজে হয়তো ওই বিকেল 4টে। আর এই যে জেঠিকে দেখো, এটা আমাদের পাশের বাড়ির জেঠি, এটা কি ডোল ছিল বলো তো, দাঁতে নস্যি ডোল ছিল। তো সেটাই দিদি আবার ভিডিও করেছে আর বলছিল যে ভিডিও করছিস, তাই বলছে হ্যাঁ তুমি মরে গেলেও দেখতে পাবে এটা। তো এইটাই বলছিল যে ইউটিউবে দেখবে, তো ওইটাই বলা বলি হচ্ছিল। আর ওইদিকে বোন দেখো, ওর হচ্ছে ও এখন মানে ট্রেনে উঠেছে, তো সেহেতু ওর অনেক চাপ পড়াশোনার, তো ওই যে বাইরে বসে পড়ছিল, কি বেশ লিখছিল ওইখানে। তো আর এইদিকে আমাদের দেখো 1 কুড়ি মালা গাঁথা হয়েও গেছে, মা আর আমি মিলেই গাঁথি। আর ওইদিকে জেঠি একা একা গাঁথছিল, তো এইটুকু অল্প করে ফুল দিয়ে গেছে, আরও দিয়ে যাবে বলেছে ফুল। তো এর মধ্যে জানো আমাদের বাড়িতে কি হয়েছে, এখন না আর একটু পর, তো সন্ধে হয়েছে যখন, তখন আমার দিদি না সবাইকে চা করে দিয়েছে। এখানে যে ছিল, এই জেঠি ছিল, আর একটা জেঠি এসেছিল একটু পরে ফুলের মালা গাঁথতে, আমি মা বোনও একটু গেঁথেছিল 4টে সুতলি। তো সেটাই হচ্ছে, তখন হচ্ছে বোন দিদি চা করে নিয়ে এসেছিলো, তো চা করে দিয়েছে, ও কাপটা না ধুতে গেছে। আর আমার পিছন দিকে দেখো, ওইদিকে সেই মটরগুলো যেগুলো ভাঙিয়ে নিয়ে এসছে, ওইগুলো হচ্ছে ওইখানে মেলে রেখেছে। ওই নেটের উপরে না কি করে মানে ওই মটরগুলোর উপরে কি করে যেন সাপ চলে এসছে, সেই ঘরে যেই সাপগুলো থাকে, ওই সাপে নাকি প্রচণ্ড বিষ, তো ওই সাপগুলো। আর আমাদের এই দিকটাতে না আরও অনেক সাপ ছিল, এজন্যই হয়তো নাম হয়েছে সাপ মারা। তো আমাদের এই জায়গাটার নাম কি জানো, আমাদের গ্রামটার নাম তো সাপ মারা। তো এখন সাপ কমে গেছে, আগে আরও বেশি সাপ ছিল। তো তোমাদেরকে আমি একটা সাপের ভিডিও দেখিয়েওছি, তো ওটা ওই সাপটাও ছিল অনেক বড়। আজকে সাপটা ছোট ছিল কিন্তু বিষ ছিল প্রচণ্ড। তো আর এই যে দেখো বলতে বলতে আমি আমার ছেলে, সন্ধে পেরিয়ে রাত হতে চললো, এখন ওই 8টা সাড়ে 8টা মতো বাজে, মা পরোটা করে ডাকলো, তো আমি চিনি দিয়ে খাচ্ছিলাম। তো মাকে বলেছিলাম চিনির পরোটা করতে, মা চিনি দিতে ভুলে গেছে, তো চিনি দিয়ে ওর জন্য আমি আর আমার ছেলে বসে বসে খাচ্ছিলাম। তো হচ্ছে খেয়ে দিয়ে তারপর একটু হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। তো আজকের মতো টাটা।